হাই গাইস, আজ ভিডিও শুরু করেছে আমার ভাগ্নে মশাই। তো দেখো এইদিকে আমি এসেছিলাম ছাগল দিতে, তো এসে এখানে এত সুন্দর ঢেকিয়া শাক হয়েছে যে না তুলে পারলাম না। যেহেতু আমার ভাগ্নে ঢেকিয়া শাক খায়, ভালোবাসে, তো আমি ঢেকিয়া শাকটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর ও এসেছে ফোনটা নিয়ে, আমি ডেকেছিলাম ফোনটা নিয়ে আয়, পরিবেশটা অনেক সুন্দর লাগছে, একটুখানি ক্যাপচার করি। তো ও আসলো, এসে দেখো কত সুন্দর করে চারপাশটা ক্যাপচার করলো। তো সঙ্গে যদি একজন থাকে তাহলে কিন্তু সুন্দর করে সত্যি ভিডিও করা যায়। আর বেলা অনেকটাই হয়ে গেছে, আমি ছাগল নিয়ে গিয়েছিলাম, তো এখানে ঢেকিয়া শাকও তুলছি, মোটামুটি অনেকটাই তোলা হয়েছে, আর অল্প একটু তুলবো যেন সববারই হয়ে যায় বাড়িতে। তো আমরা যেহেতু গ্রামেগঞ্জে থাকি, সেটাই হচ্ছে আমাদের মানে অনেকটা সুবিধা, যে আমাদের কোনো শাক পাতা কিনতে হয় না খুব বেশি একটা। হঠাৎ কোনো শাক পাতা আমাদের কিনতে হয়, এই যেমন ঢেকিয়া শাক শহরে আমার ভাগ্নেরা কিনে খায়, মানে দিদিরা কিনে খায়। তো আমরা তো এখান থেকে কুড়িয়ে, জঙ্গল থেকে কুড়িয়ে মুড়িয়ে নিয়ে খাই। তো যেহেতু অনেক জঙ্গল ছিল আর জোক টোকের ভয় ছিল, সেই জন্য কিন্তু আমি জামা কাপড় একটুখানি উপরে করে নিয়েছিলাম, মানে পাটা বের করে নিয়েছিলাম, যেন জোক টোক থাকলে এমনিতেই বুঝতে পারি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি মা আলু সেদ্ধ করেছে, আলু সেদ্ধ হয়েছে, তো সয়াবিন দিয়ে রান্না করবে। সকালে যেহেতু আমাদের রুটি খাওয়া হয়েছে, সেজন্য রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করেই হবে। ও ভাত খেতে চাইবে। তো এখানে আলুগুলো ছুলছি, ছুলে তারপর যাব কলপাড়ে। কলপাড়ে গিয়ে দেখি আরেক কাণ্ড, আমার বাবা গরুকে বেঁধেছে কলের সঙ্গে, বেঁধে স্নান করাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট গরু, যাকে কেনা হয়েছিল, তোমরা তো দেখেইছিলে। তো ওকে এখন স্নান করানো হচ্ছে, ওর পায়ে একটু সমস্যা হয়েছে, ওটা মানে ঠিকঠাক ট্রিটমেন্ট করার জন্য ওকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে নিচ্ছে, মানে সারা শরীর পাটা সব কিছু একসঙ্গে পরিষ্কার করছে। তো মা এদিকে বসিয়েছে রান্না, আর এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি চলে এসেছিলাম খড়িগুলো তুলতে। তো এখন আর গুড মর্নিং বলার কোনো অবকাশ নেই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করতে করতে অল্প একটু করে। তো শুভ দুপুর সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম। তো এখানে দেখো আমি খড়ি তোলা বাদ দিয়ে কিন্তু আমার ভাগনার সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিলাম, কারণ আমি ওকে বলেছি তুই এখন পুরনো প্যান্ট আর গেঞ্জি পরবি, মানে নতুন প্যান্ট একটা পুরনো গেঞ্জি পরবি। আর নতুন গেঞ্জিগুলো যেহেতু একদমই হালকা কালার, তো ও বাইরে খেলতে যায় রোদ্রের মধ্যে, আর প্রচণ্ড পরিমাণ নোংরা করে আনে। তো এতটা নোংরা করে যেগুলো ব্রাশ দিয়ে না ঘষলে পরিষ্কার হয় না। তো এখনই যদি এতটা নোংরা করে, তাহলে কিন্তু ঠিকঠাক পরিষ্কার করা অসম্ভব হয়ে যাবে। অসম্ভব বলতে সম্ভব হবে, কিন্তু গেঞ্জিটার কালারটা খারাপ হয়ে যাবে, একটু এদিক সেদিক পরে যেতে পারবে না। তো ওকে আমি বলেছিলাম তুই খড়িগুলো আমাকে গুছিয়ে দে, আমি তুলে নিই। তো এটা নিয়ে দুজন মিলে আমরা করছিলাম, কথাবার্তা তর্কাতর্কি করছিলাম। তো ও তো প্রচণ্ড রাগ হয়েছে, বাইরে থেকে খেলে এসেছে বললে ভুল হবে। বাড়ির সামনে রাস্তায় যে জেসিপি কাজ করছে, ওই জেসিপিতে চড়ে বসে থাকে, আর জেসিপিওয়ালা জেসিপি চালায়। তো এই জেসিপিওয়ালারা জেসিপি চালাতে অসুবিধা হয়, তবুও ওদেরকে চড়ায়, গল্প টল্প করে, অনেক মজা লাগে নাকি জানি না। তো যাই হোক, ঘড়ি তোলা তো হয়ে গেল, বেলা তো হয়েই গেছে। তো এখন আসলাম রসুনগুলো তুলতে। তো এইটুকু হয়েছে আমাদের জমির রসুন। এখানে দেখতে অল্প লাগছে, কিন্তু 2 বস্তাতে আমি তুলবো। 2 বস্তা ফুল হবে না, হাফ হাফ করে হবে 2টো বস্তাতে। আর যেগুলো আটি বাঁধা রয়েছে ছোট রসুন, এগুলো প্রথমে আমরা বাড়িতে খেয়ে দিয়ে শেষ করে নেব, তাহলে কিন্তু সুন্দর হবে। তো হাত দিয়ে প্রথমে তুলছিলাম, হাত দিয়ে তোলা যাচ্ছিল না, তারপর কিন্তু আমি এই জাবড়া ফেলার বেলচাটা নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে তুলতে অনেকটা পরিমাণ সুবিধা হবে, অনেকগুলো করে একসঙ্গে ওঠে, সুবিধা হয়। আর হাত দিয়ে তুললে দুটো তিনটে করে একসঙ্গে ওঠে, যেহেতু রসুনগুলো অনেকটা বড় হয়েছে, সেই জন্য 2-3টে করে তুলে একসঙ্গে পোষাচ্ছে না। তো বড় বেশি বেশি করে তুললে তাড়াতাড়ি হবে। আর এখানে এখনও পর্যন্ত রোদ আছে অল্প একটু। তো রোদ যেহেতু আছে, রোদ যেমনই থাক, আমি যেহেতু স্নান করে ফেলবো, আর মায়ের রান্নাঘরের এখনও কাজ শেষ হয়নি, এখনও উঠানে দেখো সর্ষে মেলা আছে গাছ, তো সেই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে মায়ের এগুলো তুলে পরিষ্কার করতে, সেই জন্য আমি তুলে সুন্দর করে পরিষ্কার করছি। তো রসুন আমাদের বস্তায় ভরা হয়ে গেছে, এদিকে করলার বিচি রয়েছে, গামলায় সুপারিও রয়েছে, সব কিছু তুলে পরিষ্কার করতে হবে। তো এই দেখো 2 বস্তা রসুন, 2 বস্তা তো ফুল হয়নি, হাফ হাফ করে হয়েছে। তো সর্ষেগুলো এখনও ডাঙানো হয়নি, মোটামুটি সর্ষেগুলো রয়েছে। আর ওই যে ডাঙানো বলতে আজকের অল্প ডাঙালেই শেষ হয়ে যাবে সর্ষেগুলো। তো সর্ষেগুলো এখানে রাখা হয়েছে, বাবাও স্নান করে নিয়েছে, স্নান করে বাবা এখন যাবে করলা তুলতে, করলার অর্ডার এসেছে, তো মা এগুলোকে ডাঙিয়ে তুলবে, তোলার পর কিন্তু স্নান টান করবে। তো আমি এখানে উঠোনটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে স্নান করছি, আর বাবা আর তাতান গেল খেতে, মানে তাতান বলতে আমার দিদির ছেলে, দিদির ছেলের নাম হচ্ছে তাতান। তো ওরা দুজনে এখন ভাত খাবে, আর
2-3টে বাজে। ওরা এখন ভাতটা খাবে আর আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে স্নান করব, ঠাকুর পুজো দেবো, তারপর মায়ের কাজ শেষ হবে, মা স্নান করবে, তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে। তো বেলা তো অনেকটাই হয়ে গেল। আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ আমি দেখাতেও পারবো না, কারণ সেরকম কোনো কাজ আমি করিও নি, আবার সেরকম সময়ও আমি পাইনি, বসেও ছিলাম না, আবার খুব বেশি কাজও করিনি। তো যতটুকু হয় ততটুকুই করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। তো উঠোন তো অনেকটাই বড়, এখন এই অর্ধেকটা ঝাড় দিয়ে রাখলাম, বাকি অর্ধেকটা পরে দেবো। সর্ষেগুলো তোলা হয়ে গেলে তারপর। তো এই তো এইদিকে জাবড়াটা আমি ফেলে রাখলাম, এখন পরে যখন বাকি জায়গাটা আমি ঝাড় দেবো তখন কিন্তু সবটা একসঙ্গে পরিষ্কার করে ওই দিক দিয়ে নিয়ে যাব জাবড়াগুলো, তাহলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি ওখানেই রাখবো ওগুলোকে, কারণটা হচ্ছে তোমরা তো জানোই সর্ষে তোলা হবে, তারপরে বাকিটা ঝাড়ু দেওয়া। এখন যাবো স্নান টান করে ঠাকুর পুজো দিতে। আর এদিকে এক কাণ্ড ঘটেছে, আমি যেহেতু ফেসবুকে ছোট্ট করে একটু কাজ করি, মানে ফেসবুকে ছোট্ট করে একটা আমার প্রোফাইল আছে যেটাতে আমি প্রফেশনালি একটু কাজ বাজ করি, তো ওখানে যে জ্বালাতন আমার শুরু হয়েছে না, সেটা বলার মতন নয়। এই যে কাউকে কিছু বলছি না, তার মানে এটা নয় যে সব সময় সবাই বিরক্ত করবে। ফেসবুকে একদম কোনো কমেন্টে, মানে পোস্টের নিচে কমেন্টের মধ্যে এটা করো সেটা করো, এত কিছু মানে বাজে বাজে কমেন্ট হচ্ছে বর্তমানে, সেটা বলার মতন নয়। বাজে বাজে কমেন্ট আর মেসেঞ্জারটা একদম ভর্তি হয়ে যাচ্ছে যে মেসেজ। বর্তমানে ছেলেমেয়েগুলো এত মানে বদমাশ, কি বলবো। আর যেটা বললে হয়তো অনেকেই খারাপ পাবে, কারণ কয়েকজনের জন্য সবাই খারাপ, যেটা আমি বলতে চাই না। কালকে রাতেও আমি কতগুলোকে মানে খুব ইসে করেছিলাম, একটুখানি বকাঝকা দিয়ে কিছু বন্ধ করেছিলাম। ছেলেগুলো যেমন তেমন, বয়স্ক লোকগুলো আরও বেশি অত্যাধিক লেভেলের অত্যাচার করে। তোমরা যারা আমার ফেসবুক প্রোফাইলেও যুক্ত আছো তারা কিন্তু দেখতেই পারো, আমি জানি যে কমেন্টে ছেলে কীরকম মানে কমেন্ট করে, কি বলে না বলে। তো এটা নিয়ে আমার খুবই কাল থেকে মনটা খারাপ রয়েছে। আমি কিছু বলছি না, তার মানে এটা নয়, কিন্তু আমি ভাবছি দুয়োকেই আমি একটা পোস্ট করবো যাতে এটা শুধরে যায় ব্যাপারটা। তো কথা বলতে বলতে আমার ঠাকুর পুজো সব কিছু রেডি হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেল। এখন প্রণাম সেরে আমি যাব তুলসীতলায় ফুল দিতে, কারণ তুলসীতলায় আমি ফুল দিয়ে আসতে ভুলে গেছি। তুলসী নদীতে ফুল দেবো, ফুল টুল দিয়ে তারপর কিন্তু যাবো ভাত খেতে। তো এই তো ভাত খেতে এসেছি, ঢেঁকিয়া শাক আর আলু ভাজা, সঙ্গে ছিল সয়াবিনের তরকারি আর ছিল চাটনি, পটল ভাজা। তো এই 3 দিয়ে হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো আমি এখানে বসেছি খেতে, মাও আছে, তাতান আর বাবা তো আগেই খেয়ে নিয়েছে, আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আর যদি পারো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, যেটা নিয়ে আমার জোর করবার কিছু নেই, কারণ তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো, আবার অনেকেই আনসাবস্ক্রাইব করে দাও। জানি না তোমাদের এটা কীরকম রুচি, আমি জানি না, কাউকে সাপোর্ট করে আবার পাশ থেকে সরে যাও। মানে এই জিনিসটা আমার খুবই অপছন্দ লাগছে, যেটা আমি বলছি না কিছুই, তো কিছু বলবো না। আর যদি পারো অবশ্যই তোমরা পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।